আর একটা ইনস্টিটিউশন গড়া একটা বাচ্চারে বড় করতে থাকে আরো বেশি কষ্ট, এটা অত সোজা নাই। আর ইনো ফাড়ো আইয়া আমার আরো ভালো লাগছে, কারণ আমরা ইউএসটিমি কেন আরো ফাড়ো, আপনারা গেলে তো কোমর বেদনা থাকলে মানুষ তো উঠিতে পারতাম না। ওলাও স্যার, এখন আমি 260 কোটি টাকা লোন লইছি মেডিকেল কলেজের কারণে, ওখান যদি হয়ে যায় বালা করি তো বছরে বছরে স্কুল এখন খুলিম ইনশাল্লাহ। আর আগে যদি ফিউজ হয়ে যায় তো সারা শেষ। ফিউজ হইতে পারে তো যে কোনো সময়, যে কোনো সময় ফিউজ হয়ে যেতে পারে। হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব, আমি খুব বেশি পার্সোনালি অনুপ্রাণিত, একজন বড় আলিম হিসাবে নয়, একজন বড় মানুষ হিসাবে। বহুত বড় বড় আলিম হল আছেন, তান জিন্দেগির কোনো সময় মুখ থেকে এরকম কোনোদিন শব্দ আমি শুনছি না। আমি পার্সোনালি যতগুলো তার নসিহত শুনছি, যেগুলা সমাজরে বাক করার, সমাজরে টুকরা করবার কথা তার মুখ থেকে বার হইছে। ধর্মীয় কথা সব সময় করছেন, খানকা করছেন, কিন্তু তার প্রত্যেকটা মেসেজ মানুষরে কানেক্ট করবার লাগে, সমাজরে কানেক্ট করবার লাগে, সমাজরে ইউনাইটেড করবার লাগে কথাগুলা আছে। আর আমি নিজে দেখছি তার কথাগুলা অন্য ধর্মের মানুষে কিরকম শুনতা। আর আমি খুব পার্সোনালি অনুপ্রাণিত। আমার মনের নিজের শান্তির লাগিয়া আমি হুজুর টাইম মারা যাওয়ার বাদেও বেশি দিন গেছে না, 2020 ফার্মাসি কলেজ কত টাফ অ্যাপ্রুভেল পাওয়া, অ্যাফিলিয়েশন পাওয়া, কত ফাইন্যান্সিয়াল কত এক্সপেন্ডিচার আছে, বাট একটা মনের শান্তির লাগিয়া হুজুরের নামে একটা কলেজ করছে। হুজুর বহুত বেশি যখন বেমার, লাস্ট মুহূর্তে হুজুর তানে কইছিলাম যে হুজুর আপনার নামে একটা বিল্ডিং করতাম, হুজুরের পুরা সাউন্ড দিয়া আমার নিষেধ করছে। আমারে কইছেন না দরকার নাই, কারণ কয়দিন আগে আমি মাওলানা আহমদ আলী সাহেবের নামে ইউএসটিএমও একটা বিল্ডিং বানাইছি, তো হয়তো তাই ভাবছেন যে বহুত এরকম করলে হয়তো কোনো অসুবিধা হইব। তো বহুত হেকমতওয়ালা আলিম, বহুত হেকমতওয়ালা ফির, অ্যান্ড দেন সমাজরে বুঝতা আমরা স্পেশালি ইন্ডিয়ান কনটেক্সট, আমরা লোকাল কনটেক্সট, যে সমাজরে কীরকম আমরা লাইট দেখাইতে লাগে, এগুলো তাই বহুত সুন্দর করে বুঝতা। এর লাগে আমি তাকে খুব শ্রদ্ধা করি। আর আপনারা, আমি স্পেশালি আই কংগ্রেচুলেট দি স্কুল অথরিটি দ্যাট দে হ্যাভ গিভেন দি নেম। আর একটা ইনস্টিটিউশন গড়া একটা বাচ্চারে বড় করতে থাকে আরো বেশি কষ্ট, এটা অত সোজা নাই। আর ইনো ফাড়ো আইয়া আমার আরো ভালো লাগছে, কারণ আমরা ইউএসটিমি কেন আরো ফাড়ো, আপনারা গেলে তো কোমর বেদনা থাকলে মানুষ তো উঠিতে পারতাম না। ওলাও স্যার, ইনো তো ইলাও তো আপ ডাউন নাই। এর লাগিয়া যতটুকু আমরা তরফ থাকি, আমরা পয়সা বাদে বাকি সব আছে। এর লাগিয়া আমরা এই বাইরে কইম ভাই, মনে মনে কই ভাই ইউএসটিমে বড় বড় বিল্ডিং বানাইছো না, কইত্রা পয়সা নাই। হ্যাঁ, আমি বিনা কোনো পয়সা দিয়ে কাম করি না, সাহস দিয়ে কাম করি, ছাত্ররা ফিস দেন, আস্তে আস্তে ক্লিয়ার করি। আর এখন আমি 260 কোটি টাকা লোন লইছি মেডিকেল কলেজের কারণে, ওখান যদি হয়ে যায় বালা করি তো বছরে বছরে স্কুল এখন খুলিম ইনশাল্লাহ। আর আগে যদি ফিউজ হয়ে যায় তো সারা শেষ। ফিউজ হইতে পারে তো যে কোনো সময়, যে কোনো সময় ফিউজ হয়ে যেতে পারে। এর লাগে যদি ফিউজ হয় না তো হুজুরের স্কুলও ইনশাআল্লাহ আইমু, ব্যাক করমু। আর নাইলে তো আমি বাসার তেল দিয়ে বাসা বিরান ফর্মুলা চালাই, ছাত্ররা পয়সা দেই, স্কুল চালাই, 100 জন 15 জন 20 জন ছাত্ররে আমরা ফ্রি বা কনসেশনে পড়াই, ওটা হইলো ফর্মুলা। আর আমার এই ভাইয়া ইয়া তো গ্রামের ভিতরে খুলছেন, এটা বহুত বড় চ্যালেঞ্জ। আপনারা গ্রামের মানুষ ভাববা না আপনারা গরিব, আপনারা দিল দিয়া ধনী থাকবা যে আমরা এই স্কুলটা বনতে লাগে। আর কেটা করবা, আপনার তোর হরুতা মরুতা অন্য জায়গাত না ফাটাইয়া অন্য দিবা, অন্য তান্তানরে সাজেশন দিবা বলে আপনারা বালা বালা টিচার আনক কোয়া, আর আমরা বাচ্চা আপনার তোরে গোসাইলাম। এটা কি বড় হেল্প একটা ইনস্টিটিউশন রে, এটাই বেশি কিচ্ছু হইতে পারে না। একজনে যদি 2 বিঘা বাগান খুলছে, আপনি যদি কইন ও সারাও আপনারে দিলাম, ও গাছর সারাও আপনারে দিলাম, এটাই বড় আর কিছু লাগেনি, কই লাগেনি, এটাই বড় তো কিছু লাগে না। মানে আপনি গার্ডেনও সারা এগু দিলাইলা, এগু বড় হইব, বাচ্চা এগু দিলাইলা, এগু একটা সারা দিলা। তো আপনারা বাচ্চা এগু আনা দিবা, আর স্কুল চালাইতে ভাই, হ্যাঁ বালা মাস্টার আনতে লাগবো, বালা মাস্টার গাঁওর মাস্টার জালা মাস্টার আসুন। আর যারা গভর্নমেন্টের টিচার সকল আসুন বালা এই গাঁওর, আপনারা বিকালে আইয়া সামান্য এই স্কুলের বাচ্চা গুনতারে আপনারা সাহায্য করক। একটা ইনস্টিটিউশন যেও বানায়, প্রাইভেট বানায়, সরকারি বানায়, বানানেওয়ালা পার্মানেন্টলি থাকতো না, কিন্তু এই ইনস্টিটিউশনটা থাকবো। এই ইনস্টিটিউশন রে মানুষের আওয়াজ দিব, মানুষের কল করব। আজকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ফার্স্ট করিয়া আমি আইছি, স্যার সৈয়দ আসইনি, কিন্তু স্যার সৈয়দে তো যত খান বালা কাম করমু, স্যার সৈয়দে তান খবর থাকি পাইবা কিনা পাইবা, ওটারেও কইন তো সদকায় জারিয়া যে
ইনস্টিটিউশন বানাইয়া যাও, বাচ্চারে হাফিজ বানাইয়া যাও, যারা দুনিয়ায় থাকবা। আমরা তো কেউ থাকতাম না, এর লাগে এই ইনস্টিটিউশন দিয়ে আপনার একটা ভালো একটা ইনস্টিটিউশন বানাইন। আর আমি ভাবি যে এই ফাড়ের মধ্যে এক ইনস্টিটিউশনটা বালা বনবো। আর যখন বালা বনে, যে কোনো বড় বড় ইনস্টিটিউশন এটা জঙ্গল হয়। আপনারা দিল্লির যা কোয়া জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি জঙ্গল, আপনারা গুয়াহাটি যাইন IIT গুয়াহাটি জঙ্গল, আমরা USTM জঙ্গল। জঙ্গল ওখানে সিটি বানাইছি, শহর বানাইছি। মানুষে গিয়ে আজকাল সিনেমা বানাই না, আমরা ক্যাম্পাসও গিয়া সিটি বানাই দিছি। তো এইখানে একদিন সিটি বলতে পারে। আর এটা তো হাই প্রোফাইল মিটিং, হাই প্রোফাইল সিরাতুন নবী মাহফিল। কতটা ক্যামেরা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আমার জিন্দগি তো মাহবুবুল কোনো জায়গায় লেকচার দিয়ে আর 20টা 15টা আমি দেখছি না। এর লাগে এতেই বড় হাইফাই কোনো সিরাতুন নবী মাহফিল হইতে পারেনি। এর লাগে এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবা আমার লাগি, আমরা ইনস্টিটিউশনের দোয়া করবা। আর কোনো গরিব ছাত্র, মেধাবী ছাত্র বালা রেজাল্ট, বালা করে কই আর বালা রেজাল্ট আমার কাছে আইবা। আমরা ইনো ফ্রি এডুকেশন আছে। খারাপ রেজাল্ট গরিব আমার ইনো নাই। এর লাগে খুব পড়াশোনাত বালা গরিব ছাত্র যে কোনো মানুষে কেউ রিকমেন্ডেশন করক বা না করক, তো হুজুরে রিকমেন্ডেশন করেন দনি করে দিন মাঝে মাঝে। তো হুজুরের আমি ক্যান্সেল করি, খারাপ পাই না তাই, খারাপ পাই না, কারণ জানোই তো খারবারটা। তো এর লাগিয়া গরিব ছাত্র ও স্কুল তাকিয়া যতজনে পাস করেন, কিন্তু 90% হইতে লাগবে। হ্যাঁ, 90% যতজন হইবা স্কুলটাই পাস করবা, সারারে আমি লইলিম। হাততালি দেও না আমার লাগে, এটা তো খারাপ জিনিস। হ্যাঁ, আমি কইলাম যখন আমার তোরা ফুলাও না, ওইটা সূরাতুন নবী মাহফিল হওয়ার কারণে বোধহয় হাততালি দিতে না। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মঞ্চে এত সময় দেওয়ার জন্য শ্রদ্ধেয় ডক্টর মেহবুল হক স্যার মহাশয়কে।